হ্যাঁ ভাই ভাই আমি ফোন দিচ্ছি। ভাবি ভাবি হ্যাঁ আসি। এ ভাইয়া ফোন দিছে, তোমার সাথে কথা বলবে। এই নাও। আচ্ছা আচ্ছা দাও। ভাবি তুমি ভাইয়ারে একটু বলো আমার ভাইকে কথা বলো। আরে বলবো তো, মনে আছে। হ্যাঁ বলো, কেমন আছো তুমি? এই দেখো না কিরণ কি বলতেছে। আরে ওনাকে একটা বাইক দেখছে, ও ওই বাইকটা নিতে যাচ্ছে। হ্যাঁ ওই 3 লাখ টাকা পাঠালে নাকি হবে। আসলে বোঝাই তো, ও তো ছোট মানুষ তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব যে তুমি 2 দিন পরে দিও। এমনি তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে, আর সবাই খাওয়া দাওয়া করছে। হ্যাঁ আচ্ছা শোনো না, আসলে বলছিলাম কি, কিরণ যা চায় তাই দেয়, আবার বাইক কেনার জন্য টাকা দিচ্ছে, আর আমি চাইলে টাকা পয়সা কিছুই নাই। আজকে দেখাচ্ছে বিষয়টা। আব্বা আব্বা হ্যাঁ বাইরে আসুন তো, একটু কথা আছে আপনার সাথে। কি বাবা? কি হয় নাই সেটা কর। কি 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 করে লাভ নাই। এই সম্পত্তি আমার নামে করে দেওয়া লাগবে। আপনি করে দিবেন কবে সেটা আমাকে কর। আমি 1 সপ্তাহের মধ্যে এই সম্পত্তি চাই। আর আপনার ছোট ছেলে কিরণ, সে যখন যা চায় আপনার ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় দেয়, আর আমি রায়হান চাইলে পরে কিছুই পাই না। আমি সৎ হয়ে গেছি কি এতই সৎ হয়ে গেছি? আরে বেটা, আমি তো যা কিছু করতেছি সব তোর লাগেই করতেছি। আমার লাগে করতেছেন ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু এই সম্পত্তি আমাকে তাড়াতাড়ি আমার নামে লিখে দেন। সব কিছুই হবে। আর আপনি যত তাড়াতাড়ি পারেন কিরণকে বাইরে থেকে বিদায় একটু করেন। অপেক্ষা করো, আমি যদি না দাঁড়ান তাহলে আমি চলে যাব। তোমার লাগে করতেছি, তুমি একটু অপেক্ষা করো। আপনার কিচ্ছু করতে হবে না, আপনি খালি অনুমতি দেন। আর আমি তো শুধু এই পর্যন্ত না, জাল দলিল তৈরি করে ফেলাইছি, খালি একটা টিপ ফেলিয়ে দিবেন, সবকিছু ওকে হবে। সবকিছু আপনি কিন্তু আমাকে মত দিচ্ছেন আব্বা। হ্যাঁ সবকিছু হবে। আসো তুমি। আমার কিন্তু মাথা গরম হয়ে গেছে আব্বা। আসো। শোনো আব্বা, তুমি যদি আজকের মধ্যে এর একটা বিহিত না করো, তাহলে পরে কিন্তু আমি দরকার হলে পরে গুম করে ফেলা দেবো কয়ে দিলে। আরে বেটা শোন, আমি যা কই তাই শোন, বুঝছিস? এই যে ব্যাগ, হ্যাঁ। এই ব্যাগের মধ্যে 3 লক্ষ টাকা আছে। হ্যাঁ তুই এই ব্যাগটা কিরণের বালসি নিচে রাখ, সুন্দরভাবে রেখে আসবো। লাভ হলো কি? ওটা টাকা তুই আসলে তো আমার সাইকেল কিনে ফেলাবি। আমার সে যদি বুদ্ধি তোর বেশি হতো তাহলে তুই এত কথা বলতো না। হ্যাঁ। আমি যা কই তাই শোন। হ্যাঁ কি করা লাগবে কও। বুঝছিস? হ্যাঁ এই টেকা সুন্দর করলি যা কিরণের বালসি নিচে রাখবো, তারপর আমি বলবো যে কে রে আমার টাকা কই, টাকা কই, তারপরে কিরণের ঘর সার্চ করবো। হ্যাঁ এই বুদ্ধি নিয়ে তুই ওর ছেলে, তারপরে উইক বানাবো চোর, আর গলা ধাক্কা দেবো বাইরে বের করে দেবো। একবারে তুমি ঠিক কথা কইছো আব্বা। আরে বেটা, আর যা কিছু আছে সবকিছু কার হবে? আমার। হ্যাঁ আব্বা বুঝতে পারছো বাবা? ভাই তোমার নাম শুধু জাফর না হয় মির্জাফর হওয়া দরকার ছিল। তাহলে আমি গেলাম। হ্যাঁ ভাবি টের পাওয়ার আগে আমি চুপ করি। তাহলে কি তোমাকে বোঝাতে পারছি? একবারে কোনো সমস্যা নেই, আমি একবার রিল্যাক্সে কাজটা করে আসতেছি। তুমি যা ঘরে বসো, আমি কাজটা করে। তবে শোনো, যেন কাকপক্ষীও না জানে। তোমার বৌমা কিন্তু খুব চালাক, দেখো ও যেন হ্যাঁ, না বাড়ায়। কাকপক্ষীও যেন না জানে। তুমি লোক এমন কাজ করবে, ঠিক আছে? তুমি ঘরে যাও, আমি রিল্যাক্সে আসতেছি। ওকে ওকে। হায় আল্লাহ রে, হায় হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল। হায় হায় হায়, ও বৌমা, ও রায়হান, আসো বেটা আসো, আমার কি সর্বনাশ হয়ে গেল। ভাই তুমি আসো, ভাই আসো। হায় 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 হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল রে, আমার কি সর্বনাশ হয়ে গেল। হায় 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 হায়, কি হইছে? হায় 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 হায়, হায় হায়, কি হইছে? আব্বা শান্ত হন না। আমার বেটা 3 লাখ টাকা পাঠাইছে জমি কেনার লাগে, আর সেই টাকা ধরে দিছি, সেই টাকা নাই। 3 লাখ টাকা ধরেই নাই। আপা দেখেন টাকাটা কই যাবে? টাকা তো হাত পা নেই। আমি নিশ্চিত এই টাকা কি ওর নিয়েছে। এই তুই থাম, খালি কারণ বসে কিরণ আজ পারে না, গাড়ি কেনার জন্য পাগল হয়ে ভাই, গেছে। ভাই তুমি কি তোমার ঘর ভালো করে হাতা দেখছো? হ্যাঁ আমি সব বাবা দেখছি ভাই। নাই নাই পাবে না, কোথাও পাবে না, ও টাকা কিরণ নিয়েছে। আরে কি বলতেছো তুমি? তোমরা দেখো ভাই। কিরণ আচ্ছা, কিরণ তো চোর না যে টাকা নেবে। ভাবি তুমি জানো না কিরণ গাড়ি কেনার জন্য পাগল হয়ে গিয়েছে। আমার মনে হয় এই টাকা কিরণ ছড়িয়েছে। এই তুই থাম, খালি কিরণের দোষ দিস নে। আগে ভাই তুমি কি ঘরটার ভালো করে দেখছো? আমার ঘর সব সার্চ করে আর দেখছি। তুই এত শিওর কিভাবে হচ্ছ যে কিরণই টাকা নিছে? তোর কাছে কি কোনো প্রমাণ আছে কিরণ টাকা নিছে? প্রমাণ তো জলজন্ত প্রমাণ। মানে আব্বা যে এত হাই হুতাশ করতেছে, আমরা কিন্তু সবাই আইছি। কিরণ কিন্তু টাকা নেই। কিরণ কোথায় গেছে দেখো, টাকা নিয়ে ভগল পার হয়ে মোটরসাইকেল কিনতে গেছে। আরে না। আরে খুঁজে দেখো, নিশ্চিত ওর ঘর থেকেই পাওয়া যাবে।
কি করছো? হ্যাঁ তুমি চলো আমার সাথে চলো, কেউ না ঘরে বন্ধ করে রয়েছে, আমার সাথে তুমি আসো। আব্বা তুমি দাঁড়াও, আসো কাকা আসো। দেখি সব যাও তোমরা দেখো ভিতর থেকে আটকানো। বাবা যাও যাচ্ছে, সমস্যা কি? দেখি আয় দেখি। দেখো আব্বা আপনিও বিশ্বাস করেন কিরণ এরকম ছিল আমি না? কি করে ইয়ে করি, কাক বিশ্বাস করি আর কাক না করি? আমার 3 লক্ষ টাকা ঘরের থেকে উধাও, কে নিছে তালি? তাছাড়া আমি মরে যাবো, একবারই মরে যাবো। আব্বা এই যে আব্বা, এই যে ভাবি, এই যে টাকা আমি বলেছিলাম না কিরণ চোর, এই যে কিরণ টাকা চুরি করে বালিশের নিচে লুকা থুয়েছে। এই তো। টাকা দেই যাও, এই যে ভাবি দেখো, আব্বা এই যে টাকা দেখো, এই যে দাও দাও বাবা, দাও আমার টাকা, আমার টাকা। আচ্ছা আচ্ছা বলেছিলাম না কিরণ চোর, কিরণ টাকা এখানে সব ঠিকই আছে। কিরণ আজকে বাজারে আমি ঘাস আমাকে দেখতে দাও বাবা, আমাকে দেখতে দাও ভাই, আমার টাকা গুলো। মা তোমার টাকা ঠিকই আছে, সমস্যা নেই, তোমার টাকা ঠিক আছে হয় নাই। হ্যাঁ আমার টাকা এই যে খুঁজে পাইছি আমি। ভাই ভাই কস কথা টাকা দেই যাও। তুমি কিরণের ফোন দাও। বৌমা টাকা কিন্তু আমরা কিরণের বালিশের রাহান, থেকে পাইছি, ঠিক আছে, কিরণের ফোন দাও। কিন্তু রাহান আমার একটা মনে খটকা আছে ভাইস্তি। কি খটকা কাকা? কিরণের বালিশের তলে যে টাকা সেটা তুমি জানলা কিভাবে? আর এটা জানার কি দরকার? এটা তো নিশ্চিত শিওর হওয়া যাচ্ছে যে আমরা সবাই এখানে উপস্থিত, কিরণ নাই, টাকা চুরি করে ঘরের ভিতর থুয়ে মোটরসাইকেল দেখতে গেছে, পরে আইসি টাকা নিতে মোটরসাইকেল। আমি কি অনেক ফোন লাগাচ্ছি, ও কাজ কি হচ্ছে আমি হাত ধরে আব্বা বাইক করে না দিয়ে আমার কাছে মনে হচ্ছে কিরণ ভাই একটু সন্দেহ সন্দেহ লাগতেছে। কিন্তু কাকা কিরণ সত্যি আমার না বিশ্বাস হচ্ছে না। বিশেষ করো কাকা, কিরণ আর যাই হোক এরকম কিছু করতে দেই পারে যাও দেই যাও। না, কিরণ গাড়ি কেনার লেগে টাকা চাইছে। এই যে ধরেছে ধরেছে, কাকা কতক্ষণ, কাকা কতক্ষণ? হ্যালো কিরণ, হ্যাঁ কাকা, বাপ কোনে তুই? কাকা আমি তো এই যে বন্ধুদের সাথে ঘুরতে আসছি, আচ্ছা বাপ তুই তো তাড়াতাড়ি বাড়ি, তাই তো বাপ একটু সমস্যা হয়েছে, তাড়াতাড়ি বাজারের পাশে আছি, আমি 2 মিনিটের মধ্যে আসছি। তো হবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আব্বা এই চোরের কিন্তু আর এই বাড়ির যা কোনো জায়গা আচ্ছা, হবে না। হ্যাঁ। আব্বা, তুমি কিন্তু কথা আমার বাড়ির সেটা না, আমার অবশ্যই। কথাটা হলো গান টেকাতে 3 লাখ কিরণের বালিশের তলে আছে, বেটা তুমি জানলা কিভাবে? না মানে তার মানে কি আপনি আমার মনে করতেছেন আমি নিজে টাকাটা ওখানে থুই চোর বানাচ্ছি? না তা মনে করতেছি না, কিন্তু আমার মনে কিরম সন্দেহ সন্দেহ। আচ্ছা না ছোট ভাই, এটা তোমার ভুল কথা। আচ্ছা ভাই আব্বা তোমার কিরণ আসা মাত্র কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইক করে দিতে হবে। অবশ্যই। কোনো চোরের কিন্তু এবার তোর সাথে কিন্তু কোনো থাকা যাবে না, স্থান আব্বা। আসসালাম কাকা, এই যে চোর, এই যে তুমি আমার বাড়ি থেকে এই মাত্র বের হয়ে যাও, যাও, তোমার কোনো স্থান নাই। আব্বা ওই হাই। এবারের মতো মাফ করে দেন না। না, কোনো স্থান নাই আমার বাড়িতে, তোমার কোনো স্থান নাই। আব্বা, তুমি এই মাত্র আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ভাই আব্বা আমার অপরাধটা কি? তোমারও তোমার তো কোনো অপরাধ নাই, তুমি চুরি করেছো, 3 লক্ষ টাকা তোমার বালিশের নিচ থেকে বের হয়েছি। তুমি হলো এখন মেয়েদের কথা কও না, যাও কোনো কথা হবে না, ঠিক আছে? এই রাহান হাম, এখানে বড়রা আছে না, তুই এখানে কথা বলিস কেন? হ্যাঁ আব্বা বের করে দেন তো, বের করে দেন তো আপনি। এই যে তোমার টাকা, তোমার টাকা পাওয়া গেছে, এটাই অনেক কিছু। না, তুই এখন বাড়ি থেকে বের হয়ে যা, যা, বের হয়ে যা, 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 বের হয়ে যা, 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 যা। ভাবি এই শোন বেটা, ভালো কাজ করছে। শোন বেটা, সবচেয়ে বড় কথা কি, যা আমরা ভাবিছিলাম তাই দেখছিস। হ্যাঁ, মোটি টাকা কি করে নিছিস? দিনে তো করে নিজের বাড়ি নিজে টাকা নিজে নিয়ে টাকা যাবে। দিছে। তাহলে ওই ছেলেকে আর বিশ্বাস করা যাবে? আব্বা চলো তো, চলো কখনো না। চলো, ঘরে চলো, টাকা পাওয়া গেছে। ভাবি যাও ঘরে যাও, তুমি বাইরে গেছো, তোমার ঘরে টাকা সব চুরি করে বেঁধে ফেলতে। না ওরা যেই যায় বলো, আমার এটা কিছুতে বিশ্বাস হয় না। কেন যেন মনে হচ্ছে কিরণ মনে হয় ষড়যন্ত্রের শিকার। আমি ওকে অনেক আগে থেকে দেখতেছি, ও 10টা টাকা কখনো সরায়নি, আর সেই ছেলে কিনা 3 লাখ টাকা। কিছুতেই হতে পারে না। আব্বা আব্বা বাবা, মনের শোকে কি ভাবতেছেন আব্বা? তুমি আবার এত আদর যত্ন করতেছো, ব্যাপারটা কি? কোনো ব্যাপার না আব্বা, তাহলে না মানে করছিলাম কি আব্বা, এই বাড়িতে এখন দেখছেন কিরণে বাড়ি করে দেওয়ার পরে এই 3 মাস কিন্তু আর কোনো ঝোড় ঝামেলা নাই। এখন তো সবই তোমার। এখন তো সব আমারে আব্বা, কিন্তু একখান জিনিস আমার মনের ভিতর খুসখুস করতেছে। বলো। মনে করেন যে ভাবিক যদি কোনো রকম একটা পেঁচকুচ লাগায় এই বাড়ি থেকে বাড়ি করে দিতে পারি, তাহলে খালি আমি আর আপনি, আপনি আর আমি, আমি আর আপনি, কিরম করলেন? ও সুন্দর। আর তাছাড়া আরে আমার হিটলার ছেলে রে। তাছাড়া আব্বা একটা কথা কি, ভাবি থাকতে থাকতে যদি ভাই চলে আসে তাহলে কিন্তু গুড়ায় গন্ডগোল হয়ে যাবে। ভাবি কিন্তু অতিরিক্ত চালাক, সবকিছু খোঁজায় খোঁজায় বাইর করে ফেলাবি। আর ভাবি যদি কোনো রকম বাইক করে দিবি পারি, তাহলে মনে করেন যে আপনি আর আমি, হ্যাঁ আব্বা
আপনার মাথা থেকে একটা হিটলারের বুদ্ধি বাই করে দেন, দিদা দিলি পরে আমি ভাবি এক ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বাইকে দিতে পারি। ওরে আব্বা, এর জন্যই তো আমি আপনি জাফর বাদ দিয়ে মীর জাফর করে থাকে আমার আব্বা একটা। আব্বা তাহলে আপনি কোনো টেনশন করবেন না, আমি সিস্টেমটা করে ফেলাচ্ছি। আপনি গান করেন, গান করেন, মনের সুখে গান করেন। আব্বা আরে আমার ছেলে রে, আরে বাবা সমস্যা তো বড়টা দূরই করলে, এখন সমস্যা আর একটা আছে, সে হলো আমার ভাই আমিরুল। সেটা তো আমার রক্ত, ওটা আমি সলভ করে ফেলা দেবো না, ওটা কোনো ব্যাপার না। তবে তুমি যে বৌমা, ও বৌমা, বৌমা, ও বৌমা, আব্বা কি হয়েছে? তোমার ঘর থেকে কে বাইরে গেল? কি বলছেন আব্বা? আমার ঘরে কি না, আসবে? আমি এত নোংরামো কাজ তো আশা করিনি তোমার কাছ থেকে। আব্বা কি বলছেন এগুলো? অবশ্যই আব্বা ভাবির ঘর থেকে দেখছেন বাবা দরবারে। হ্যাঁ, আমিও দেখলাম যে একজন ছেলে বাইরে বের হয়ে গেল। আব্বা বিশ্বাস করেন না না, আমি এত নোংরা মেয়ের সাথে থাকতে চাই না। ভাবি কি বলছিস তুমি আমি এগুলো? তোমার প্রতি এত আশা করিনি তো। আব্বা বিশ্বাস করেন কিচ্ছু জানি না। না, তাই তো কই হ্যাঁ ছেলে বাবা নাই টাকা ভাই কই, তলে তলে এই ঘটনা আব্বা দেই দেন হ্যাঁ, এটা তুমি যেমন বলো আমি তো বিশ্বাস করি না। দেখো এই না, দেখলে বাবা। নিজের চোখে। আর যাই হোক তুমি আমার চরিত্র দোষ দিও না। না, চুপ করেন আপনি, চুপ করেন। আশা করিনি। আপনাকে আমি খুব ভালো মনে করেছিলাম, বুঝছেন ভাবি? বিশ্বাস করেন আমি কাউকে ডাকিনি। আব্বা তারা দেন, বাইর থেকে তারা দেন আব্বা। তাহলে কে গেল ঘরে চিনি? আমি তো জানি না আব্বা। তোমার ঘরে চিনি তো গেছে। তুলসী পাতা আমি তোমার ডাক আব্বা, ও তারা দেন, আমি আব্বা, ডাকছি তারা দেন। বুঝছো? ডাকা অবস্থায় তোমার ঘরে থেকে একটা ছেলে বের হয়ে চলে গেছে দৌড় দিয়ে। আব্বা আমি নিজের চোখকে দেখেছি আব্বা। রায়হান এই দৌড় ঘর দিয়ে থেকে গেছে বাইরে ধরার জন্য। তুমি তো একটা চরিত্র, হয় না? ভাই 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 কি হয়েছে ভাই? টাকা দেখেন রসের খেলা জমি গেছে, ওই যে ভাই চলে গেছে বিদে। আমি কিচ্ছু জানি না। রসের খেলা আচ্ছা বৌমা বলতো কি হয়েছে কি হয়েছে? হঠাৎ করে আমি অষ্টমী ছিলাম, আর আব্বা সেটাকে বের হয়ে আসছে। আব্বা বলছে আমার রুম থেকে নাকি কে বের হয়েছে, কিন্তু বিশ্বাস করেন কাকা আমি কিচ্ছু জানি না। ভাই তুমি এটা কোনো কথা বললা? না ভাই, এত চরিত্রহীন মেয়ের সাথে থাকা যায় না ভাই। আরে আমি তুমি কি নিজে দেখছো? হ্যাঁ, আমি নিজে দেখছি ভাই, আমি নিজে দেখছি। আসে আমি ডাকছি বৌমা বৌমা, এখন দেখি যে একটা ছেলে বের হয়ে দৌড়। কেন কেন সবাই রায়হানে বলছি রায়হান ধরো তো, ধরো 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 ধরো। ভাই, টাকা। যেটা হয়ে গেছে এটা তো আমাদের ফ্যামিলি বিষয়, ঠিক আছে? আরে কি এটা করতেন খুব কাকা? এই মেয়েকে নিয়ে কিসের ফ্যামিলি বিষয়? এরকম একটা বজ্জাত মহিলা নিয়ে এবার থাকা যাবি না, মামাদের একটা মান সম্মান আছে। কেন এই ধরনের কথাবার্তা বলতেছে? আমি এতদিন ধরে এই বাড়িতে আছি। না বৌমা, আমি তো আব্বা। খুব ভালোবাসতাম, আব্বা। বিশ্বাস করতাম। তারা দেন আব্বা, তারা দেন। যাও তুমি ভাই। আমার বাড়িতে তোমার আব্বা, জায়গা নেই। আমি কোথায় ভাই, যাবো? না না না, না, আমার বাড়িতে তোমার জায়গা নেই। না আব্বা আমার না, কথা শুনে না। এত চরিত্রহীন মেয়ের আর কোনো জায়গা নেই। তুমি যাও তো, যাও যাও যাও। যা পাতলা হ। আরে কাকা কি কব, আব্বার চোখ নাই বুঝিয়ে গেছে। আমার এই দুইন চোখ দিয়ে দেখেছি ঘর ঠিক বাড়া সুদা দৌড় মারিছে, বুঝছি। আমি ঘামিয়ে গেছি কাকা। আমি বুঝেছি। কাকা ভাবি একদম নষ্ট হয়ে গেছে বুঝছেন, আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করতেছি এই আসা যাওয়া এগুলা চলতেছে বুঝছেন। আব্বা ভাই করে দি ভালো কাজ করেছে। আমি অনেক সময় দেখছি সমস্যা নাই, এরকম। আমি যা তারপরে বুঝার- ভাবছিলাম যে নিজের আমি বৌমা। যা বোঝার তা বুঝে গেছি, আমাকে আর তোমাদের বোঝাতে হবে না। তবে এই থাম, তুই থাম ভাই, তুমি বোঝাও আমি গেলেন। আমি একটা কথা বলি তোমার, তুমি আমার ভাই, আমি সুন্দর করে একটা কথা বলি, তুমি শোনো ভাই। তুমি গ্রামের বাড়ি চলে যাও, ওখানে যায় আমার তুমি আমাকে না বললেও আমি আর চলে যেতাম, কারণ তোমার যে ব্যবহার, তোমার দিন দিন লোভ লালসা বাড়তিছে। আমি তোমার ভাই হয়ে পারি, কিন্তু আমি তোমার সাথে থাকবো না। আমি এখনই এই বাড়িতে চলে না, যাবো। তুমি এই গরুর খামার কিন্তু ভাই একটা কথা মনে রাখো, আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছাড়ি দেয় না। আচ্ছা ভাই। আব্বা খুব মনোযোগ দিতেই পত্রিকা পড়তেছেন। রায়হান বাবা, হ্যাঁ ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ। কি বাবা? বাবা আপনার ব্যাগ পাতি যেমন একটু গোছানি লাগে। কেন?
কোনো কেন নাই আব্বা। কি বলো তুমি? মানে করছিলেন ব্যাগ পাতি গুছাইলি, আপনি বাড়ি থাকতেছেন কখন? তুমি সব বলে তারাইছো, আমাকে লাস্টে তারাবো? ওরে আব্বা, আপনি কিসের জন্য এটা চিন্তা করতেছেন না? এই সব সম্পত্তি আপনার দ্বারা যে আমি চক্রান্ত করে সবার তাড়িয়ে দিয়েছি, আর এখন এই সম্পত্তি তো আমার নামে, বুঝেননি? আর এই যে নতুন এই বাড়িটা আর সয় সম্পত্তি, আর আপনার যে নতুন ছেলের বউ, সে তো বলেছে বাড়িতে কোনো হাঙ্গামা থাকলে সে আসবে না, বুঝছেন? আর এই বাড়িতে এখন অবশ্য একটা কাজের লোক দরকার। আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম, তুমি একদিন ধ্বংস হয়ে যাবে, তুমি একদিন ধ্বংস হয়ে যাবে। আপনি একদম তুমি একদিন ধ্বংস, কাজের লোক রাখবো সেটা তো সম্ভব না, হাজার হলেও তো আপনি আমার আব্বা। ও মেলা দিনের চক্রান্ত আমার সার্থক। কি শান্তি লাগতেছে এখন, সাইড দেখতেছে। দেই আমার দানো নাকি একটু ফোন দেই, বাড়ি খালি, বীর পথে আর কোনো বাধা নেই, লক্ষ টাকা সম্পত্তি, কোটি কোটি সম্পত্তি। জানু কাম বেঁধে গেছে। জানু কোথায় আছো? হ্যাঁ সব ফাঁকা, একদম ফাঁকা করে ফেলেছি, একবার ক্রিমিনাল বুদ্ধি দিয়ে মনে করো যে ছোট ভাই ভাবি এবং কি আব্বাকে তাড়িয়ে দিয়ে দেবো না, বুড়ো হয়ে গেছে, কবে যে ঘরে বসে যাবে, টানবে কে? আচ্ছা তুমি থাকো, বুঝছাও, আমি আসতেছি। আচ্ছা মার্কেট টার্কেট করে নিয়ে একবার বের কাজ কাম সাইডি বাইরে আসবো। আচ্ছা বসো বসো, আমি আসতেছি, ঠিক আছে? ভাবি তাহলে তুমি দেখে শুনে থাকো, আমি তো 3 দিনের জন্য চলে যাচ্ছি বাড়ি থেকে, আর একটু ডিউটি আছে আর আমি একটু দূরে যাচ্ছি, আর বাসা দূর কিছু প্রয়োজন হয় তুমি কাজের মেয়েটাকে বলো, তোমার সবকিছু কাজ করে দেবে। সবই তো ঠিক আছে, তুমি এত দূরে যাচ্ছ, একটু দেখে শুনে থাকো। আচ্ছা ঠিক আছে ভাবি। আসলে তুমি বাইরে থাকলে না খুব চিন্তা হয়, আর তাছাড়া তোমার ভাইয়ের সাথে কি তোমার কথা হয়েছিল? হ্যাঁ ভাইয়ার সাথে আমার কথা হয়েছে, ভাইয়াও খুব ভালো আছে। মারে আমার আব্বা দুইটে। আপনি এখানে? আব্বা আপনি, আপনার কি অবস্থা আব্বা? আমার কপাল পুরা, আমি তোমাদের পর অনেক অবিচার করেছি। মানে আব্বা কি হয়েছে? আমি তোমাদের পর অনেক অবিচার করেছি, বৌমার পর অনেক অবিচার করেছি। বৌমা মানে এমন একটা অপবাদ দিয়ে আমি বাড়ি থেকে বের করে দিছি, যার জন্য আজকে আমার এই অবস্থা। আমাকেও সে বাড়ি থেকে বের করে দিছে। বলেন কি আব্বা? এই রাহেন আপনার সাথে এত বড় প্রতারণা করছে, আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে বাইরে করে দিছে, আপনার সাথে কি? এখানে বসেন তো, এখানে বসেন দেখি, আসেন। আরে বসেন না, এখানে বসেন। আব্বা আব্বা শুনে কই কি, আপনি শান্ত হন, আপনি এইভাবে কান্নাকাটি করলে আমাদেরকে ভালো লাগবে। আচ্ছা আমার দিকে তাকান। জানেন তো আব্বা, কথাই আছে না, পাপ না বাপ কেউ ছাড়ে না, যে যেমন কর্ম করে ঠিক তেমন ফল পায়। এই যে দেখেন আপনি, বিশেষ করে আমি ওই ছেলেটাকে চিনিও না, বা আমার ঘরে কি ঢুকছিলাম কিচ্ছু জানে না। আমি কখনো এটা ভাবতে পারিনি। যাই হোক, আমি যার এত ভালো চাইছি সে। আচ্ছা আব্বা একটা সত্যি করে কথা বলেন তো, সত্যি কি ওই টাকাটা চুরি করছিল নাকি আপনাদের সাজানো কাজটা দিছিল? চুরি করছিল না মা, আজকে সব সত্য কথাই বলে দিই। আব্বা আপনি আমাদের সাথে যত অন্যায় করছেন আপনার কিন্তু কিছু মনে করে নেই, দেখেন আজকে আমরা কত সুখে আছি। সেদিন আপনি আমাকে যদি চোরের অপবাদটা দিয়ে বাড়িতে বের না করে দিতেন, হয়তো আজকে আমি এই পজিশনে আসতে পারতাম না। আসার পরে আমি অনেক চেষ্টা করছি, আমি অনেক কষ্ট করছি, আল্লাহ আমার মুখ তুলে তাকাইছে। যাই হোক কিরণ, বলি কি, আব্বা তো একটা ভুল করে ফেলছে। এইদিকে দেখো রায়হান আব্বা বের করে দিচ্ছে, আব্বা আমাদের কাছে থাক। হ্যাঁ আব্বা আমাদের সাথে থাকবে। মাফ করে দিও বৌমা, আমি তোমার পর অনেক অবিচার করেছি। ছি ছি আব্বা, আপনি আমার গুরুজন, তোমার পর অনেক অবিচার করেছি। আব্বা বাদ দেন না, গুরুজন কখনো ক্ষমা চায়? তুমি আমাকে মাফ করে দিও। হ্যাঁ আব্বা, আমি আপনাকে আপনার উপর আমার কোনো ক্ষোভ নেই, তবে একটা কথাই কি জাব্বা, বাপ কখনো বাপকে ছাড়ে না। এই ছেলেটাই এমন কাম করবে। আর একটা কথা আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। আব্বা যা হওয়ার হয়ে গেছে, আপনি আজকের পর থেকে আমাদের সাথে থাকবেন। আর আমি রায়নের যত রকম আইনীয় ব্যবস্থা আছে আমি রায়নের বিপক্ষে নিচ্ছি। আব্বা যান, আপনি নিয়ে চিন্তা করুন। ভাবি তুমি বাবাকে নিয়ে একটু ভিতরে যাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তোমার দেরি হয়ে যাচ্ছে না, তুমি এখন যাও। আব্বা উঠেন। আচ্ছা তুমি যাও, তাহলে আমি আসি। আচ্ছা।